এই প্রথম আমি খাসির মাংস রান্না করছি রাত্রিবেলায়, তাও আবার আঁচের উনুনে, মানে গুল দিয়ে আঁচ দেওয়া হয়েছে সেই আগুনে আমি খাসির মাংস রান্না করছি। আর আরেকটা জিনিস, আদা রসুন ঘষে, বাটা নয় কিন্তু। তো বিষয়টা হচ্ছে আমি বাড়িতে রান্না করছি না, তোমরা হয়তো বাড়িটা দেখে বুঝতে পারছো। এই যে আদা রসুন ঘষা, আসলে আমি এসেছি ছেলে বৌমার কাছে, তো সেই জন্যই খাসির মাংস নিয়ে এসছে আর আমি রান্না করছি। আর কি বলতো, আমার না বেশ ভালোই লাগে রান্না বান্না করতে। আমি রান্না করতে ভীষণ ইচ্ছুক, রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসি। এমনকি আমি নিজেও খাদ্যরসিক মানুষ, নিজে খাদ্যরসিক না হলে রান্নাটা ঠিক মন দিয়ে করা যায় না। তো দেখো আমি একে একে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে আদা রসুনটা যে আমি ঘষে রান্না করেছিলাম, খাওয়ার পর কিন্তু কোনো তফাৎ মানে বোঝা যায়নি। টেস্ট কিন্তু দারুণ লাগছিল। তো সমস্ত মশলা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলায় নাকি মাংসের স্বাদ খুব ভালো হয়, আসলে তা না, রাত্রিবেলায় খিদেটা বেশি থাকে, মানে গরম গরম খেয়ে শুয়ে পড়া হয়, সারা রাত্রি পাওয়া যায় হজম করার জন্য। সেই জন্য মনে হয় রাত্রে মাংসের স্বাদটা একটু বেশিই বেড়ে যায়। মশলা কষানোর পর আমি মাংসগুলো ভালো করে জল চিপে দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাবো। কিন্তু একটা বিষয়ে একটু সমস্যা হচ্ছে আমার, সব সময় তো আমি কাঠে কিংবা গ্যাসে রান্না করি। তো এখন যেহেতু গুলের আছে, মানে আমার কাছে আগুনের তাপটা অনেকটাই কম লাগছিল আর মনে হচ্ছিল যেন অনেকটা সময় লাগছে। আর আগুনের তাপটা কম লাগছিল বলেই মাংসটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। অনেকটা সময় নিয়ে একদম নাড়িয়ে চাড়িয়ে রসিয়ে কষিয়ে রান্না করেছি, সেই জন্য খাসির মাংসের হাড়টাও না নরম হয়ে গেছে, মানে এতটাই টেস্ট হয়েছিল খেতে। তো দেখো আমি যেই চর্বিগুলো আলাদা করে রেখেছিলাম মাংসের, সেইগুলো এখন দিয়ে দিলাম। প্রথমেই যদি চর্বিগুলো দিতাম তাহলে কিন্তু আর গোটা থাকতো না, একদমই গলে যেত। তো মাংসটা না খুব ভালো আর কি, মানে খুব জবরদস্তভাবে ফুটছিল না। তো সেই জন্য আগুনের আঁচটা একটু নামিয়ে দেওয়া হলো আর একটু আবার নতুন করে গুল দিয়ে আঁচের জোরটা বাড়িয়ে দেওয়া হলো। এখন দেখা যাক কি হয়। অনেকক্ষণ ধরে যেহেতু কষাচ্ছি, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর খাসির মাংস একটু ঝোল না থাকলে ভালো লাগে না, আর যেহেতু মানে সিদ্ধ হতেও অনেকটা সময় নেয়, সেই জন্য জল তো একটু দিতেই হয়। এই দেখো ঢাকাটা খুলে দেখলাম বেশ ভালোই সিদ্ধ হয়েছে, আর অনেকটা এখনও ঝোলও রয়েছে। এতটা ঝোল রাখবো না, ঝোলটা আরেকটু মারতে দিলাম। আর তার সাথে সাথে দেখো আমি রান্নাটাও পুরো কমপ্লিট করে ফেলেছি। আবার এইটুকুনি ঝোল না রাখলে আমার ছেলে বৌমারা খেতে পারবে না। একটু গরম মশলাও দিয়েছি নামানোর আগে, যেটা আর শেয়ার করা হয়নি। রাত্রেবেলায় গরম গরম ঝরঝরে ভাত আর খাসির ঝোল হয়ে গেছে, আর কি অপেক্ষা করা যায় বলো। আমি সবাইকে বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি। এটা তো আমার আত্মীয়ের বাড়ি না, এটা ছেলের বাড়ি। তো নিজে হাতেই সব সময় রান্না করছি আর খাওয়াচ্ছি।